হ্যালো সবাইকে, আজকে একটা খুব শর্টকাটে মালপোয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মালপোয়া কিন্তু অনেক রকমের হয় আর অনেক রকমভাবেও তৈরি করা যায়। তবে আজকে আমি যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু একেবারে চটজলদি শর্টকাটে মালপোয়া, বলা যেতে পারে ইনস্ট্যান্ট মালপোয়া। তো তার জন্য এখানে আমি প্রায় 4টে বেশ পাকা কলা নিয়েছি। কলাটা কিন্তু বেশ পাকা নিতে হবে, একটু কাঁচা টাইপের হলে কিন্তু ঠিকঠাকভাবে মালপোয়াটা ফোলে না। তো তারপর দেখো, একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 4টে কলা আর 1 কাপ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে ওই কাপেরই প্রায় 1 কাপের একটু কম সুজি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর ওই কাপ মেপেই কিন্তু 1 কাপ আর অর্ধেক পরিমাণে আমি ময়দা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ময়দার বদলে অনেকেই আটা বা চালের গুঁড়ো ইত্যাদি ইউজ করতে পারেন, তবে ওই যে প্রথমেই বললাম একটু শর্টকাটে চেষ্টা করেছি বা ইনস্ট্যান্টভাবে চেষ্টা করেছি, তাই এখানে আমি পুরো ময়দাটাই ইউজ করেছি। তারপর এখানে 2-4 চামচের মতো কিন্তু পাউডার দুধও অ্যাড করে দিয়েছি, যাতে করে টেস্টটা আরও সুন্দর হয়। তারপর এখানে পরিমাণ মতো কিন্তু লিকুইড দুধ দিয়ে আমি পুরো ব্যাটারটা রেডি করে নেবো। এখানে কিন্তু আমি একটুকু জল ইউজ করিনি, তাহলে কিন্তু টেস্ট একটু কমে যেতে পারে, তাই এখানে পুরোটাই কিন্তু আমি দুধ ইউজ করেছি। এইভাবে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। প্রায় 15 মিনিট ধরে কিন্তু আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে বলে রাখি, এই ব্যাটারটা কিন্তু মেশানোটা খুব ইম্পর্টেন্ট। যতটা সুন্দর করে অনেকটা টাইম নিয়ে আপনি মেশাবেন, মালপোয়াটাও কিন্তু ততটা সুন্দর হবে। এরপর আবারও খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ থেকে মিশিয়ে নেব। তারপর এখানে আমি প্রায় 5-10 মিনিটের মতো রেস্টে রাখবো। তবে যেহেতু এটা ইনস্ট্যান্ট বলেছি, তারপরে কিন্তু সাথে সাথেই করা যায়, যেহেতু এতক্ষণ থেকে এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরেও এখানে আমি প্রায় 5-10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি এখানে 1 চামচের মতো গোটা মৌরি ইউজ করেছি। তারপর মালপোয়াটা ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে মালপোয়াটা ভাজার জন্য সাদা তেল ইউজ করেছি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু ঘি বা অন্যান্য তেলও ইউজ করতে পারেন। মালপোয়াটা ভাজার জন্য এখানে তেলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করতে হবে। খুব বেশি হিট দিয়ে দিলে কিন্তু মালপোয়াটা পারফেক্টভাবে ফুলবেও না, অথচ ভিতর থেকে কাঁচা আর উপরটা কিন্তু একেবারে লাল হয়ে যাবে। তাই মালপোয়াটা ভাজার জন্য এখানে একেবারে মিডিয়াম হিটে রাখতে হবে। তারপরে তেলের মধ্যে অল্প করে ব্যাটার দিয়ে কিন্তু এক একটা করে মালপোয়া আমি এইভাবে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর করে ফুলেছে, যেমন সুন্দর ফুলেছে ঠিক তেমন সুন্দরই কিন্তু নরমও হয়েছিল। এরপর মালপোয়ার উপর থেকে কিন্তু অল্প অল্প করে তেল এইভাবে দিয়ে দিতে হবে, যাতে করে মালপোয়াগুলো খুব সুন্দর করে তাড়াতাড়ি ফুলে যায়। তারপর একেবারে লো টু মিডিয়াম হিটে এপিট ওপিট করে হালকা একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট মালপোয়া একেবারে রেডি। এতটা সুন্দর নরম আর এতটা সুন্দর খেতে হয়েছিল যে এটা যতক্ষণ না বানিয়ে খাওয়া যাবে ঠিক ততক্ষণ বিশ্বাসও হবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন।